আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম মরিচ বাটা। এখন দেখো এটা ভালোভাবে কষিয়ে নিয়ে এক এক করে মশলা দিয়ে দিব। আমি এখানে এক এক করে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি আপনাদের সাথে তখন শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটা হাত দিয়ে ধরে ভিডিওটা করতে হয়, তো এই কারণে আমি দেখাতে পারিনি। সুন্দর করে মশলাটা ভেজে অল্প পরিমাণে পানিটা দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে কতক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, কারণ মশলার উপরে তেলটা উঠে গিয়েছে। এখন বুঝে নিতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ডিম ভাজাটা আর আলু ভাজাটা দিয়ে দেব। ডিমটা এরকম দেখার কারণটা হচ্ছে, ডিম যখন আমি ভেজেছিলাম তখন ডিম ভাজাটা হলুদ দিইনি, তাই এই কারণে ডিমটা সাদা সাদা দেখা যাচ্ছে। এখন ডিমের সাথে মশলার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন আমার ডিম এবং আলুটা কষানো হয়ে গিয়েছে। কত সুন্দর কষানো হয়েছে, কারণ ডিমের উপরে তেলটা ভেসে উঠেছে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব, কারণ এখানে আমি বেশি পানি দেব না, কারণ ডিমটা আলুটা ভেজে নিয়েছিলাম, এই কারণে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আর এখানে ঝোলটা আমি রাখছি না, কারণ মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করলে ঝোলটা রাখা লাগে না, তাহলে এটা ভালো লাগে না। এই কারণে অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে আমি এই দুটো ভাজা ভাজা করে নেব, তাহলে আমার রান্নাটা শেষ। দেখেন আমার ডিমটা কত সুন্দর করে রান্না হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর কালার এসেছে। আমার এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। অবশ্যই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।